ইউটিউব মনিটাইজেশন পলিসিতে বিশাল পরিবর্তন। ভাই রে ভাই, এখন আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ হলে আপনার চ্যানেল কিন্তু আর মনিটাইজ হবে না। প্রথমে আপনাকে 6টা নিয়ম মানা লাগবে, তারপর আরো পলিসি মানা লাগবে, এরপর আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না তার উপর ডিপেন্ড করবে। ভাই আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, কেউ এই ভিডিও মিস করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন। যারা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, ভাই রে ভাই আপনাদের কপাল পোড়া, কি করবেন কি না করবেন সেটা আমি জানি না, তবে পলিসিতে যা পরিবর্তন আসছে এগুলো অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে, একদম আপনাদের হাতে কলমে প্রমাণ সহকারে দেখাবো। দেখতে পাচ্ছেন ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে কিন্তু বিশাল পরিবর্তন চলে আসছে। আপনারা তাকালে দেখতে পাচ্ছেন জুলাইয়ের 15তে একটা আপডেট কিন্তু চলে আসছে, যার কারণে একটা পলিসির পরিবর্তন চলে আসছে, বিশাল বড় পরিবর্তন হয়েছে, আর সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানাবো। সো স্ক্রল করে একদম নিচে চলে আসলাম। নিচে আসার পর একটা জিনিস আপনারা প্রথমেই দেখেন, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করে যখন মনিটাইজ, ফুল মনিটাইজেশনের অ্যাপিল করব বা হাফ মনিটাইজেশনের যখন অ্যাপিল করব, সো অ্যাপিল করার পর কিন্তু তারা কি করবে, আমাদের এই চ্যানেলটা রিভিউ করে দেখবে, কিন্তু দেখার আগে তারা দুইটা জিনিস আগে যাচাই করবে, আর সেই দুইটা জিনিসের মধ্যে প্রথম কথাটা হচ্ছে আপনার চ্যানেলে অথেন্টিক কন্টেন্ট আছে কিনা সেটা কিন্তু আগে যাচাই হবে। পাশাপাশি আরো দুইটা এখানে পলিসি আছে, দেখতে পাচ্ছেন। এক নাম্বার পলিসিতে বলা আছে বি ইওর অরিজিনাল ক্রিয়েশন, সো অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, আর এটা আমি আপনাদেরকে একটু বাংলায় যদি দেখাই তাহলে একদম মাথা নষ্ট আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে কি, আপনার আসল সৃষ্টি হন, অবশ্যই যদি আপনি আসল বা নিজস্ব যদি কন্টেন্ট তৈরি করেন, আপনি যদি অন্য কারোর কাছ থেকে কোনো কন্টেন্ট ধার করেন, তাহলে এটিকে আপনার নিজের করে তোলার জন্য আপনাকে এটিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হতে হবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনি যদি অন্য কারোর কন্টেন্ট নেন, নেওয়ার পর যদি আপনার চ্যানেলে আপলোড করেন, অবশ্যই ওই কন্টেন্টের মধ্যে আপনার কিন্তু একটা অংশ থাকা লাগবে। যদি সেই অংশটা থাকে তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে। অনেকে বলতেছে অন্যের ভিডিও নিলে মনিটাইজ পাবেন, আরে ভাই আপনি প্রয়োজনে পারপাসে ব্যবহার করতেছেন, এই ক্ষেত্রে মনিটাইজ পাবেন, আর আপনি যদি ডাইরেক্ট অন্য কারোরটা নিয়ে এসে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। সো এক নাম্বার জিনিসটা কিন্তু আপনারা বুঝে ফেলেছেন। সো এরপরে দুই নাম্বার যে পলিসিটা বলা আছে, এখানে কি লেখা আছে দেখুন, ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক নয়, এটি দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত, কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয়। সো আপনি যদি একই টাইপের ভিডিও কোনো ধরনের পরিশ্রম না করে যদি বারবার একই টাইপের ভিডিও আপলোড করেন এবং সেইখানে যদি কোনো ধরনের পরিশ্রম আপনার প্রকাশ না পায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, যদি আপনার আশা থাকে যে আমি শুধুমাত্র ভিউ পাবো। দেখুন, আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে ইউটিউবে যে ভিডিওটা সবথেকে বেশি ভিউ এনে দেয় এবং পপুলার হয়, ওই ভিডিও, ওই সেম টাইপের ভিডিও যদি আমরা আবার বানাই তাহলে ওই ভিডিওতে বেশি ভিউ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন আপনি ওই সম্ভাবনায় যদি একই জিনিস বারবার আপলোড করে দিচ্ছেন, ভিডিওর মধ্যে কোনো ব্যতিক্রম পরিবর্তন নাই, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। আরো কিন্তু নিয়ম আছে, নিয়মটা জানাচ্ছি। এখন দেখেন, এই দুইটা পলিসি মানার পরে আপনার অ্যাকচুয়ালি আরো 6টা নিয়ম মানা লাগবে। প্রথম নিয়মটা হচ্ছে কি, যখন মনিটাইজেশনের অ্যাপিলটা করবেন, এরপরে কিন্তু ইন্টারনাল টিমগুলো কিন্তু আপনার চ্যানেলটা চেক করে দেখবে। প্রথম চ্যানেলটা চেক করবে হচ্ছে মেইন থিম, অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের মেইন থিমটা কি, আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি আপনি কি করেন, ঠিক আছে? মেইন থিমের মধ্যে কিন্তু রয়েছে আপনার চ্যানেলের হচ্ছে প্রোফাইল পিকচার, আমি একদম আপনাদেরকে হাতে কলমে দেখাবো, না হলে বুঝাতে পারবো না, তাই আমি ইউটিউবের মধ্যে চলে আসলাম, তারপর আমাদের চ্যানেলটা ভিজিট করে একদম আপনাদেরকে হাতে কলমে প্রমাণ সহকারে দেখাবো। চ্যানেল মেইন থিম বলতে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকচার বা লোগো, তারপর হচ্ছে চ্যানেলের ব্যানারটা, সো এরপরে আপনি চ্যানেল অ্যাবাউটে কি কি লিখেছেন কি না লিখেছেন, সো এইগুলো অ্যাকচুয়ালি যাচাইকরণ করা হয়। পাশাপাশি অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করে রাখবেন। তো এই হলো অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের হচ্ছে মেইন থিম, এটা দ্বারা যেন প্রকাশ করা হয় আপনার চ্যানেলে এই টাইপের কন্টেন্টগুলো মূলত আসতেছে, সো এটাই হলো কাজ। এরপরে দেখেন কি লেখা আছে, মোস্ট ভিউ ভিডিওস, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনার যে ভিডিওতে সবথেকে বেশি পরিমাণে ভিউ চলে আসছে, এই ভিডিওটা ইউটিউবের কোনো পলিসি লঙ্ঘন করে কিনা এটা আপনার যাচাই করতে হবে। তো মোস্ট ভিউ ভিডিও দেখতে হলে আপনার অবশ্যই পপুলারে চাপ দিতে হবে। তো পপুলারে চাপ দিলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাতে রয়েছে কত, 3,14,000 ভিউ। সো এই ভিডিওটা কিন্তু ইউটিউবের পলিসি লঙ্ঘন করে না, ঠিক আছে? তো যার কারণে কি হয়েছে, আমার এই ভিডিওটা কিন্তু মনিটাইজেশন ইলিজিবল। তো আপনি যদি এমন টাইপের ভিডিও বানান যে ভিডিও এটা ডাইরেক্ট ডাউনলোড করে ইউটিউবে ছেড়ে দিচ্ছেন বা এক কথায় পলিসি লঙ্ঘন করেছেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওর কারণে চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই আপনি এই ভিডিওটা পরিবর্তন করে দিবেন। এছাড়াও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যদি উল্টা পাল্টা থাকে অবশ্যই সেগুলো চেঞ্জ করে নেবেন, থাম্বনেলও চেঞ্জ করে নেবেন। আশা করি বুঝতে পারছেন, মানে প্রত্যেকটা জিনিসগুলো আপনার ইউটিউব পলিসির মধ্যে থাকা লাগবে। সো এইটা অ্যাকচুয়ালি আপনার মানা লাগবে। এরপরে দেখুন কি লেখা আছে, নিউ ভিডিও। সো নিউ ভিডিওর ক্ষেত্রে চলে আসবেন, আপনার চ্যানেলে আসার পর লেটেস্ট কন্টেন্টে আপনারা চলে আসবেন, ক্লিক করে দিবেন এখানে লেটেস্ট কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যে রিসেন্ট যে আপলোড করেছেন যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো একই নিশে বা একই ক্যাটাগরিতে আছে কিনা এটা আপনার যাচাই করতে হবে। ধরেন আপনি আগে গান আপলোড করেছেন, এখন নাটক আপলোড করতেছেন, সো এরকম যদি উল্টা পাল্টা যদি কন্টেন্ট আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ হবে না। ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন পলিসি কিন্তু
ইস্যুটা দেখাই দিবে। সো আশা করি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পেরেছি, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো এরপরের বিষয়টা দেখেন, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনার যে ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম এসেছে, আপনার সেই ভিডিওটার ওয়াচ টাইমগুলো আপনি টাকা দিয়ে কিনেছেন কিনা, কোনো ওয়েবসাইট থেকে নিয়েছেন কিনা, এবং ইউটিউবের অর্গানিক যে ট্রাফিক সোর্স রয়েছে এগুলোর মাধ্যমে এসেছে কিনা, এটা কিন্তু আপনার যাচাই করতে হবে। যদি কোনো ভুলভাল কাজ করে থাকেন, তাড়াতাড়ি ভিডিওটাকে ছাঁটাই করেন, তা না হলে কিন্তু কপালে দুঃখ আছে, আপনার চ্যানেলের কিন্তু 12টা বেজে যাবে। সো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সো এরপর আরেকটা অপশন রয়েছে কি দেখুন, ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। আপনার যদি প্রত্যেকটা ভিডিওতে বা যতগুলো ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিওতে যদি ভিউ পাওয়ার আশায় থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং কন্টেন্ট যদি ভিন্ন রকম হয়ে থাকে, এক কথায় ভিউয়ের উদ্দেশ্যে আপনি কন্টেন্ট বানাইছেন, সো অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও অনুযায়ী সবকিছু ঠিকঠাক রাখতে হবে। টাইটেল পরিবর্তন করবেন, থাম্বনেল পরিবর্তন করবেন, ডেসক্রিপশন পরিবর্তন করবেন, ট্যাগ পরিবর্তন করবেন, অন্যথায় ভায়োলেশন পলিসি কিন্তু চলে আসবে, যার কারণে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা নিয়ম দেখতে পাচ্ছেন, চ্যানেল অ্যাবাউট সেকশন। এই যে চ্যানেল অ্যাবাউটটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি আমরা চ্যানেলের মধ্যে আসলাম, এই যে চ্যানেলের এই যে লিংক এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিলাম, এটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট, যেটাকে আমরা ডেসক্রিপশন নামে চিনি। এই চ্যানেল ডেসক্রিপশনে অবশ্যই আপনারা লিখে দিবেন অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে আপনি কোন টাইপের কন্টেন্টগুলো আপলোড করতেছেন, ঠিক আছে, বা আপনি আপনার চ্যানেলে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো এটা কিন্তু আপনার অ্যাবাউটে অবশ্যই প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের এখানকার 6টা নিয়ম। এখন 6টা নিয়মের বাইরে কিন্তু আরো বেশ কিছু নিয়ম আছে, যেমন আপনার অবশ্যই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্যাক থাকা যাবে না। ওয়ার্নিং থাকলে সমস্যা নাই, কিন্তু অ্যাক্টিভ স্ট্যাক থাকলে মনিটাইজেশনের অ্যাপিল কিন্তু করতে পারবেন না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস দেখেন, ফলো আওয়ার প্রোগ্রাম পলিসি। এই প্রোগ্রাম পলিসিতে কিন্তু একদম ইম্পর্টেন্ট ভাবে কিন্তু বলা আছে, ইনঅথেন্টিক কন্টেন্ট টাইপ যারা নিয়ে কাজ করতেছেন এই টাইপের কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না। এবং দেখুন বর্তমানে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি, হোয়াট ইজ অ্যালাউ টু মনিটাইজ। তো অ্যাকচুয়ালি ইউটিউবে কোনগুলো অ্যালাউ আছে মনিটাইজেশনের জন্য। সো এখন আমি আপনাদেরকে এটা দেখাবো যাতে আপনারা নিমিষে বুঝতে পারবেন। তো দেখুন, আপনার চ্যানেলে যদি একই ইন্ট্রো এবং আউট্রো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হবে না, মনিটাইজ কিন্তু থাকবে, ঠিক আছে, কারণ ওরা বুঝেই ফেলবে যে এটা অ্যাকচুয়ালি একটা ভিডিওর আউট্রো বা ইন্ট্রোর একটা অংশ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনটা হবে। এবং দেখুন আরেকটা জিনিস এখানে বলা আছে, আপনার ভিডিওর মূল ভূমিকা এবং বহিঃপ্রকাশ একই, কিন্তু আপনার বেশিরভাগ কন্টেন্ট আলাদা। সো এই ক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন হবে, ঠিক আছে। ধরুন আপনার একটা টপিকের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে, আপনি সেম টপিকের ভিডিও বানিয়েছেন, তবে কিছু পরিবর্তন আছে আপনার ভিডিওতে, যেটা দ্বারা প্রকাশ পাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছেন এবং কন্টেন্টটা সম্পূর্ণরূপে আলাদা। সো এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনটা হবে। এবং দেখুন কি লেখা আছে, একই ধরনের কন্টেন্ট যেখানে প্রতিটা ভিডিও আপনার দেখানো বিষয়ের গুণাবলী সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি একই ধরনের কন্টেন্ট বানান, তারপরে ওই কন্টেন্টে যদি বিশেষভাবে প্রত্যেকটা কন্টেন্টে আলাদাভাবে যদি উপস্থাপন থাকে, আলাদা যদি আপনার স্ক্রিপ্ট থাকে, বা আলাদা যদি আপনার ভিডিওতে স্টোরি লাইন থাকে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, ঠিক আছে। এরপরে কি লেখা আছে দেখুন, একই ধরনের বস্তুর ছোট ক্লিপ একসাথে সম্পাদন করা হয়েছে, যেখানে আপনি ব্যাখ্যা করেছেন যে তারা কিভাবে সংযুক্ত। সো এই ক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন হবে। আপনি অন্যের ক্লিপ নিলে ভাই মনিটাইজেশন নিতে পারবেন রে ভাই, এত চিন্তা কত করা লাগবে না। ইউটিউবের মধ্যে যতদিন পর্যন্ত ফেয়ার ইউজ পলিসি আছে ততদিন পর্যন্ত চিন্তা নাই, আপনি অন্যের ভিডিওতে ভাগ বসাইতে পারবেন। তবে নিয়ম আছে, আপনার একটা অংশ এখানে অ্যাড করে দেওয়া লাগবে, হয় ভয়েস দেন না হলে ফেস দেন, আপনার অ্যাড মাস্ট বি কিন্তু করাই লাগবে, ঠিক আছে, না হলে যত এডিটিং ফিডিটিং করেন কোনো লাভ নাই ভাই। এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস আপনার থাকাই লাগবে। এবার দেখুন এখানে কি লেখা আছে, এই নির্দেশিকা লঙ্ঘন করে এমন সামগ্রী। অ্যাকচুয়ালি যে টাইপের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন না। দেখুন এখানে পরিষ্কার করে বলা আছে, এমন কন্টেন্ট যেখানে কেবলমাত্র এমন অন্যান্য কন্টেন্টের পঠন দেখানো হয় বা আপনি মূলত তৈরি করেন নাই, যেমন ওয়েবসাইট বা নিউজ ফিড থেকে লেখা। সো এমন কিছু কন্টেন্ট তৈরি করেছেন যেগুলো অ্যাকচুয়ালি আপনার ক্রিয়েশন না, আপনি হতে পারে নিউজ ফিড বা ওয়েবসাইট থেকে কোনো কিছু নিয়ে এসে ডাইরেক্ট এক কথায় আপলোড করে দিচ্ছেন। সো এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, আপনার ক্রেডিট মাস্ট বি ওইখানে থাকা লাগবে, ঠিক আছে। এরপরে দেখুন কি লেখা আছে, গানের সুর বা গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয়েছে, কিন্তু অন্যথায় মূল গানের সাথে ভিন্ন। সো অনেকে আছেন আপনারা লোফি সং বানান ইউটিউবে, ঠিক আছে, গান ডাউনলোড করে লোফি সং বানাই ইউটিউবে আপলোড করেন, এই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। সো এরপরে দেখুন কি লেখা আছে, একই ধরনের পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট যেখানে শিক্ষামূলক মূল্য কম, ভাষ্য, বর্ণনা অথবা ভিডিও জুড়ে ন্যূনতম বৈচিত্র্য রয়েছে। সো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনি একই টাইপের কন্টেন্ট বারবার আপলোড করতেছেন, আপনার কোনো পরিশ্রম নাই, বুঝতেই তো পারছেন। ম্যাস প্রডিউস জাতীয় যদি কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করেন কোনো লাভ নাই। খাটাখাটনি ছাড়া যদি একদম সহজভাবে কোন একটা টেমপ্লেট নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন, ওই একই টেমপ্লেটে বারবার ভিডিও দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনটা হবে না, ঠিক আছে। সেটাই কিন্তু যে এখানে কিন্তু বলা আছে, একাধিক ভিডিও জুড়ে একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে ব্যাপকভাবে তৈরি কন্টেন্ট, সো এই টাইপের কন্টেন্ট কিন্তু চ্যানেলে মনিটাইজ পাবে না। সো এরপর
এরপরে দেখুন ছবির স্লাইড শো বা স্ক্রলিং টেক্সট যেখানে ন্যূনতম বা কোনো বর্ণনা ভাষ্য বা শিক্ষামূলক নেই, অর্থাৎ যারা টেক্সট দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ছাড়াই যদি মিউজিক লাগিয়ে যদি আপলোড করে দেন এই ক্ষেত্রে মনিটাইজ পাবে না। যদি আপনি ভয়েস ওভার করেন তার পাশাপাশি টেক্সট উঠতেছে এর ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে রিউজ কন্টেন্টের কিন্তু পলিসি দেওয়াই আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। রিউজ কন্টেন্ট যদি আপনি অন্য কারোর সামগ্রী এগেইন আপনার চ্যানেলে আপলোড করে দেন ওইটা কিন্তু পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট হয়ে যায়, যার কারণে কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট সমস্যা কিন্তু চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভাই এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাড়াতাড়ি ভাই কোথায় ছিলেন আপনারা, খুঁজে তো আমি আপনাদেরকে পাই না। এই ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।